টেকনাফ কলেজের উত্তর সফলতা কামনা করি। ওনার শূন্যস্থান কখনোই পূরণ হবার না। টেকনাফ কলেজ শামসুল আলম স্যারকে চিরদিন মনে রাখবে। আমাদের আগের প্রিন্সিপাল স্যার নাকি বলতো আমি সাদা পানি দিতে পারবো, এখানে বেতন দিতে পারবো না। সেই বিনা বেতনে কিন্তু চাকরি করেছে আমাদের এই শামসু স্যার। আজকে এমন একজন মানুষকে আমরা বিদায় দিচ্ছি, আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে। আমরা ব্যতীত আমরা অনেক বেশি কষ্ট পাচ্ছি আজকের এই দিনে, কারণ আমরা আমাদের এমন একজন শিক্ষককে হারাচ্ছি। টেকনাফ কলেজ একজন সম্পদকে হারাচ্ছে, টেকনাফ কলেজ একজন হৃৎপিণ্ডকে হারাচ্ছে, আমরা একজন আমাদের প্রাণশক্তিকে হারাচ্ছি। এই টেকনাফ সরকারি কলেজে শুধু প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে না, টেকনাফ কলেজের প্রথম শিক্ষক হিসাবে আমি যোগদান করেছিলাম। অনেকটা একা অফিসে বসে থেকে এলাকার বিভিন্ন জায়গা ছাত্রছাত্রীদেরকে সংগ্রহ করে যেই কলেজ 94 প্রতিষ্ঠিত, সেই কলেজ যে পরীক্ষার্থীরা 96 সালে এই কলেজের মাঠে বসেই পরীক্ষা দিয়েছে। এর মধ্যে যে একটা টিনের ঘর ছিল, ওই ঘরে আজকের ছাত্রছাত্রীদের জানার উদ্দেশ্যে বলতেছি, কিছু প্রাক্তন ছাত্রছাত্রী এবং এই কলেজের সহকর্মীদের নিয়ে ব্যান্ড সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করেছিলাম। এই কলেজে এই এলাকার ছাত্রছাত্রীরা প্রথমে ভর্তি হয়ে প্রথম বেসে এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। এই সহকর্মীরা 94 কলেজ প্রতিষ্ঠার পর 96 কেন্দ্র স্থাপনের জন্য আমার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, যিনি টেলিগ্রামে একটা মেসেজ পাঠিয়েছিলেন, বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের জন্য খানার ব্যবস্থা করতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে, উপহারের গিফটের আয়োজন করতে হবে। আমার মনে পড়ে রাত্রে 2:30টার সময় গুদারবিল ছাগল ব্যবসায়ী মুস্তফার বাসায় গিয়ে ছাগল আনছিলাম। গিফট না পেয়ে রাত্রে 3টায় নীলা গিয়ে ডিনার সেট আনছিলাম। এই সহকর্মীরা সারা রাত না ঘুমাই পরের দিন আবার অনুষ্ঠানে হাজির। ওই অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় খুশি হয়ে কেন্দ্রের ঘোষণা দিয়ে যায়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে সন্ধ্যা যখন হয়ে গেছে, টেকনাফের এই ছাত্রছাত্রীদেরকে বাসায় বাসায় পৌঁছে দিয়ে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমি তাদের যতটুকু পারি নিরাপত্তার ব্যবস্থা করেছি।